সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রায় 40 মিনিটের বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে এই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে আমি বিস্তারিত বিষয়ে জানবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কৃষ্ণেন্দু, এই যে 40 মিনিটের দীর্ঘ একটা বৈঠক হলো, কি নিয়ে কথা হলো? প্রথমেই বলি যে দুপুর পর্যন্ত ঠিক ছিল যে মুখ্যমন্ত্রী আগামীকাল দিল্লি যাবেন। একটার সময় সেখানে বঙ্গভবনে সমস্ত এনসিপিআই যে সাংসদ আছেন, অর্থাৎ 20 জন এনসিপিআই সাংসদ, তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে বিজেপির উচ্চ নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন। কিন্তু আজকে বিকেলের পর একটি পটভূমিকার পরিবর্তন ঘটে। মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়া কালকে স্থগিত রাখা হয় এবং তড়িঘড়ি করে তার পরিবর্তে আজকেই একটা বৈঠক হয় নবান্নে। 40 মিনিট ধরে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এনসিপিআই এর নেতা, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর বৈঠক হয়। অন্যান্য সাংসদরা যদিও দিল্লিতেই তারা আছেন, এবং যেটা সূত্রপাত পর জানা যাচ্ছে যে আগামী দিনে পার্লামেন্ট সেশন শুরু হয়েছে, আগামী দিনে এনসিপিআই এর রাজনৈতিক অবস্থান কি হবে সেটা না স্পষ্ট হয়েছে, কিন্তু আগামী দিনে তার একটা স্থায়ী সমাধান চাইছেন তারা। এবং সাংসদ হিসেবে সাংসদ তহবিল এবং অন্যান্য কাজের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার একটা স্থায়ী সমাধান চাইছিলেন তারা। এবং এটাও একটা জল্পনা তৈরি হয়েছিল, যেটা সবচেয়ে বড় সম্ভাবনা তৈরি হয়েছিল, যে গোটা এনসিপিআই বিজেপিতে মিশে যেতে চাইছে। এবং ঠিক এই প্রেক্ষাপটে দিল্লির সর্বভারতীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক চাইছিলেন এনসিপিআই সাংসদরা। এবং এখনো শুক্রবার পর জানা যাচ্ছে এনসিপিআই এর যে অন্যান্য সাংসদ আছেন, 20 জন সাংসদই চাইছেন যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে বৈঠক করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। যদিও এর আগেও একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক হয়নি। আগামীকাল বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক হয়নি। তার পরিবর্তে আজকেই নবান্নে পৌঁছন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 40 মিনিট ধরে কথাবার্তা হয় এবং আপাতত যেটা ঠিক হয়েছে, এনসিপিআই হিসেবেই তারা এখন থাকবেন এবং পরবর্তী পদক্ষেপ শুভেন্দু অধিকারী আগামী সপ্তাহের দিল্লি যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই বৈঠক দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে যখন হবে, তখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে এই 20 জন সাংসদ যারা তৃণমূলের টিকিটে জিতেছেন, তারপর তৃণমূলের এনসিপিআই এ যোগ দিয়েছেন এবং এনডিএ সহযোগী হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, পার্লামেন্টে তাদের আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে আগামী দিনে তারা কি ভূমিকা নেবেন সেটা কার্যত আগামীকাল সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। আজকে নবান্নেও তার একটা প্রাক প্রস্তুতি বা বৈঠক হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী সপ্তাহে, যখন মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়, যেটা সূত্রপাত পর জানা যাচ্ছে যে নবান্ন থেকেই শতাব্দী রায়কে ফোন করেন এবং শতাব্দী রায়ের সঙ্গে কথা বলেন। কারণ একজন প্রতিনিধি হিসেবেই আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় নবান্নে এসেছিলেন। শতাব্দী রায়ের সঙ্গে কথা বলে জানান যে মুখ্যমন্ত্রী আগামীকাল দিল্লি যেতে চাইছেন না, কিন্তু অন্যান্য সাংসদ যারা এনসিপিআই এর সাংসদ আছেন 20 জন, তারা সবাই চাইছেন যে তারা একসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান এবং তাদের ভবিষ্যৎ কর্মসূচি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নিতে চান। ঠিক এই প্রেক্ষাপটে যেহেতু আগামীকাল মুখ্যমন্ত্রী দিল্লি যেতে পারছেন না, আজকেই তার একটা প্রাক প্রস্তুতি বৈঠক হয়েছে এবং সেই বার্তা নিয়ে পৌঁছে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যান্য এনসিপিআই নেতৃত্ব, এনসিপিআই সাংসদদের। এবং যেটা মনে করা হচ্ছে যে সিদ্ধান্ত, যে জল্পনা তৈরি হয়েছে যে গোটা এনসিপিআইটাই বিজেপিতে শিফট করবে বা বিজেপিতে মিশে যাবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দিল্লিতে হবে, এমনটাই সূত্রপাত জানা যাচ্ছে। একেবারে কৃষ্ণেন্দু, নিঃসন্দেহে এবার নজর থাকবে এই যে 20 জন তৃণমূল থেকে এনসিপিআই সাংসদ, তাদের ভবিষ্যতে রাজনীতির পথ কোন দিকে যায়। আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে এই এনসিপিআই, তৃণমূল থেকে এনসিপিআই সাংসদ, একাধিক সাংসদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কথা বলেছেন। দেখাবো শর্মিলা সরকার, তিনি কি বলছেন। হ্যাঁ, আমাদের সবার কাছেই তাই খবর আছে যে ক্যান্সেল হচ্ছে কালকের মিটিংটা। উনি একটা আসতে পারছেন না, তো এইটুকুই খবর, মানে মিটিংটা হচ্ছে না। এটা জানানো হয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদেরকে জানানো হয়েছে। কবে হবে এই মিটিং ঠিক হয়েছে? না, এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু টাইম উনি দেননি এখন, বা কবে মিটিং হবে সেগুলো আমরা কিছু, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই।
আজকে মানে আজকেই তো জানানো হয়েছে একটু সন্ধ্যের পর। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাবেলায় আমরা জানতে পারলাম, কারণ তার আগেও তো আমি আপনাকে জানিয়েছিলাম যে আমাদের মিটিং হচ্ছে, কারণ সেটাই আমাদের কাছে ইনফরমেশন ছিল। এখন কোনো কারণবশত উনি আসতে পারছেন না, তাই মিটিংটা কালকে ক্যান্সেল হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।